রাসূল কারা এই সম্পর্কে যদি আমরা বলতে যাই, সর্বপ্রথম রাসূল শব্দের অর্থ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। রাসূল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত বার্তাবাহক বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত ব্যক্তি। শরীয়ত পরিভাষায় মান আওহাল্লাহু ইলাইহি বিশারইন ওয়া আমারাহু বিতাবলীগিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার উপর শরিয়াত ওহী করেছেন, নাজিল করেছেন, ওয়া আমারাহু বিতাবলীগিহি, এবং সেই শরিয়াতকে প্রচার করার, দাওয়াত দেওয়ার আদেশ দিয়েছেন, তিনি হচ্ছেন রাসূল। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, আমি রাসূলদেরকে পাঠিয়েছি তাদের কওমের মধ্যে, তাদের গোত্রের মধ্যে, তাদের ভাষায়। কেন? লিয়ুবাইয়িনা লাহুম, যাতে করে তারা তাদের গোত্র গোষ্ঠী স্বজাতিদেরকে নিজের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যাদেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিসালাত পাঠিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওহী করেছেন, তা যাতে বুঝিয়ে দিতে পারি, এই জন্যই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা নাহলের 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান, আমি প্রত্যেক জাতি, প্রত্যেক গোত্র, প্রত্যেক গোষ্ঠীর মধ্যে এই মর্মে রাসূল পাঠিয়েছি, আনে আবুদুল্লাহ, তারা অর্থাৎ সে সকল রাসূলগণ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের দিকে মানুষকে আহ্বান করবে, মানুষকে ডাকবে। ওয়াজিতানিবুত তাগুত, এবং তাগুত থেকে জোরালোভাবে নিষেধ করবে, তাগুত থেকে বিরত রাখবে। অত্র আয়াত থেকে আমরা এই বিষয়টি বুঝতে পারলাম যে রাসূল হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত কি ব্যক্তি। দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিসালাতের দায়িত্ব নিয়ে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওহী তাদের উপরে করেছেন, সেই ওহীর দায়িত্ব নিয়ে তারা এসেছেন। তৃতীয়ত যে বিষয়টি, তা হচ্ছে তারা একমাত্র, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের দিকে মানুষকে কি করবেন? আহ্বান জানাবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক স্থাপন করে এরকম যত তাগুত রয়েছে, সীমালঙ্ঘনকারী যত বিষয় রয়েছে, সব বিষয় থেকে মানুষকে নিষেধ করবেন। রাসূলদেরকে পাঠানো হয়েছে আরো একটি দায়িত্ব দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূলাম মুবাশশিরিনা, রাসূলগণ হচ্ছে সুসংবাদদাতা। কিসের সুসংবাদদাতা? রাসূলগণ জান্নাতের যে অনাবিল সুখ রয়েছে, শান্তি রয়েছে, সেই সুখ এবং শান্তি সম্পর্কে মানুষকে কি করবে? সুসংবাদ দেবে। ওয়া মুনজিরিনা, এবং মানুষকে ভীতি প্রদর্শন করাবে, ভয় দেখাবে। কিসের ভয় দেখাবে? জাহান্নামের ভয় দেখাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কঠোর আযাবের ভয় দেখাবে, ফেরেশতারা যে শাস্তি প্রদান করবে জাহান্নামে গেলে, সেই শাস্তির ভয় দেখাবে। তাহলে একদিকে সুসংবাদ দিবে, অন্যদিকে আযাবের ভয় দেখাবে। আমরা শুধু সুসংবাদ দিব না, শুধু আযাবের বিষয়টাও তুলে ধরবো না, ব্যালেন্স রক্ষা করে, অর্থাৎ আমরা সমান্তরালভাবে উভয়টা উপস্থাপন করব। এবং রাসূলগণের দায়িত্বই ছিল এটা। যেমন মক্কার জাহেলি আরব সমাজের মধ্যে যখন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছিল, তখন তিনি কি করেছেন? সাহাবীদেরকে কিসের দাওয়াত দিয়েছেন? সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিয়েছেন। তাওহীদের দাওয়াত দেওয়ার পর যারা তাওহীদ গ্রহণ করেছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদকে যারা মেনে নিয়েছে, তাদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? বেশি বেশি জান্নাতের বিষয়গুলো তুলে ধরেছেন, তাই না? আর জাহান্নামের, অর্থাৎ মৃত্যুর পরবর্তী জীবনের বিষয়গুলো তুলে ধরেছেন।
এর বাইরে কিন্তু আপনি দেখবেন মাক্কি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে, যে ওহী পাঠানো হয়েছে, তার মধ্যে আপনি কিন্তু শরঈ বিধানের আয়াত তেমন একটা দেখবেন না, অর্থাৎ হুকুম আহকামের আয়াত তেমন একটা দেখবেন না। আপনি সেই সময় যে আয়াতগুলো দেখবেন, অর্থাৎ মাক্কি জীবনের যে আয়াতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, তা দেখবেন যে জান্নাত এবং জাহান্নাম, জান্নাত এবং জাহান্নাম এই বিষয়টা নিয়ে, অর্থাৎ পরকাল নিয়েই কিন্তু আলোচনা। কোন জায়গার আলোচনা? মাক্কি যুগের আলোচনা। আমার কথা কি বুঝে আসছে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাথমিক যে দাওয়াত থেকে আমরা একটা ধারণা পাই, সেটা হচ্ছে মানুষকে যখন আমরা দ্বীনের দিকে দাওয়াত দিব, দ্বীনের দিকে আহ্বান করব, কোন জায়গা থেকে শুরু করতে পারি? আমরা তাওহীদের দাওয়াত দিয়ে শুরু করতে পারি। আর পাশাপাশি অবশ্যই যে বিষয়টা তাওহীদের দাওয়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, সেটা হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন, অর্থাৎ আখিরাত। সম্মানিত মসজিদের মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের অন্য একটি আয়াতের মধ্যে বলেন, কুলু, তোমরা সকলেই বলো, তোমরা বলো, আমানা বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা, আমরা ঈমান আনয়ন করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নাযিল করেছেন তার উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে কি নাযিল করেছেন, কি পাঠিয়েছেন? কুরআনুল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কুরআনুল কারীম পাঠিয়েছে না? তো আমরা কুরআনুল কারীমের প্রতি ঈমান আনয়ন করেছি। ওমা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা, এবং আমরা সে বিষয়ের প্রতিও ঈমান আনয়ন করেছি যা নাজিল করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের উপর এবং ইসমাঈল আলাইহিস সালামের উপর, ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাতি, এবং যা নাজিল করা হয়েছে ইসহাক আলাইহিস সালামের উপর, ইয়াকুব আলাইহিস সালামের উপর, এবং তার বংশধরদের যা অনুসরণ করার কথা বলা হয়েছে, তার অনুসারীদেরকে যা অনুসরণ করার কথা বলা হয়েছে, তার উপর আমরা কি করেছি? ঈমান আনয়ন করেছি। ওয়ামা উতিয়া মূসা ওয়া ঈসা, এবং আমরা ঈমান আনয়ন করেছি যা দেওয়া হয়েছিল মূসাকে এবং ঈসা আলাইহিস সালামকে। মূসা আলাইহিস সালামকে কি দেওয়া হয়েছিল? তাওরাত। ঈসা আলাইহিস সালামকে ইনজিল। তাহলে আমরা তাওরাতের উপরেও ঈমান রাখি, ইনজিলের উপরেও কি ঈমান রাখি। আমাদের বিগত যে জুমার খুতবা গিয়েছে সেখানে আমরা বলেছিলাম যে আমরা ঈমান রাখি, এটা সত্য, তবে আমরা সেই শরীয়তের কি না, অনুসারী না। এবং বর্তমান সিচুয়েশনে, বর্তমান পরিবেশে যদি ঈসা আলাইহিস সালামকে পাঠানো হয়, তিনিও তার সেই পূর্ববর্তী শরীয়ত অর্থাৎ ইনজিল অনুযায়ী কি করবে না, তার জীবন পরিচালনা করবে না, বরং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন অনুযায়ী চলবে, তাই না? এই আয়াত থেকে একটি বিষয় সুস্পষ্টভাবে বোঝা যায়, সেটা হচ্ছে আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন, তারা কেউই ইসলামের বাইরে ছিলেন না, বরং তারা সকলেই ছিলেন কি, আত্মসমর্পণকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এর মানে হচ্ছে তারা সকলেই ছিলেন মুসলিম। তারা সকলেই কি ছিলেন? মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লিয়ান ইকরাম, তাহলে আমাদের কাছে কাকে পাঠানো হয়েছে? রাসূল হিসাবে আমাদের কাছে পাঠানো হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেছে আপনারা জানেন? মক্কায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে আমাদের কি জানা উচিত না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বা ওনার উপরে যে সিরাত রয়েছে, এটা আমরা টুকিটাকি পড়েছি বা পুরোটা সম্পূর্ণ করেছি, এরকম কয়জন আছেন? একটু হাত তোলেন তো দেখি। লজ্জা দেওয়ার জন্য না, বিষয়টা হচ্ছে যে শুনেন, আমরা যে দিন অনুসরণ করি এবং যাকে আমরা দিনের মহান শিক্ষক হিসাবে উপস্থাপন করি, যাকে আমরা শাহাদা স্বীকৃতি দিয়ে থাকি রাসূল হিসাবে, এবং আমরা যার অনুসারী, যার উম্মাহ, তার সম্পর্কে কি আমাদের ভালোভাবে জানা উচিত না? যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ি, তাহলে আমাদের কতদিন লাগবে? সর্বোচ্চ 2 বা 3 মাস লাগবে, এর বেশি তো আর লাগবে না। বা ধরে নিলাম 5 মাস লাগবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কমপ্লিট করতে। প্রসিদ্ধিত আর রাহিকুল মাকতুম আছে, প্রসিদ্ধিত সিরাত ইবনে হিশাম আছে। যদিও আমরা ত্রুটিযুক্ত যেগুলোর মধ্যে রেফারেন্স জয়ীফ হাদিস থেকে নিয়ে এসেছে,
বা দুর্বল ব্যক্তি থেকে রেফারেন্স নিয়ে আসছে, আমরা এগুলা পরিহার করে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত গ্রহণ করি, সেক্ষেত্রে শফির রহমান মোবারকপুরীর যে আর রাহিকুল মাকতুম রয়েছে এটা আমরা পড়তে পারি। তার উপরে আসাদুল্লাহ গালিব স্যারের বর্তমানে যে সিরাতুর রাসূল, এটাও যথেষ্ট ভালো। যারা পড়েছেন তারা হয়তো এর মান সম্পর্কে বলতে পারবেন। তো আপনারা চাইলে, যেহেতু এই দুইটা বাংলা ভাষায় অনুদিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত গ্রন্থের উপরে বিশুদ্ধ গ্রন্থ বলা যায়, তো আপনারা এই দুইটার যে কোনো একটি পড়বেন, আর যাদের সামর্থ্য থাকে তারা দুইটাই পড়বেন। যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোভাবে না জানি, তাহলে আমাদের এই হৃদয় থেকে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত সেভাবে তৈরি হবে না। যত কথাই বলো, হৃদয় থেকে যদি মহব্বত তৈরি হতে হয়, তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত যখন পড়বেন, বিশ্বাস করেন, তখন আপনার এই দুনিয়ার মানে চিন্তা ভাবনা, আশা আকাঙ্ক্ষা, আপনার চলা চরিত্র সবকিছুর ক্ষেত্রে আপনার ব্যতিক্রম ধর্মী একটা চিন্তা ভাবনা তৈরি হবে, একবারে সবকিছুতে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আপনাকে একটা গাইডলাইন হিসেবে কি করবে? পথ দেখাবে। গাইডলাইন হিসেবে কি পথ দেখাবে। আমার কথা কি বুঝে আসছে? তো আমরা সকলেই চেষ্টা করব, অল্প টাকা হলেও 500-700 টাকা যাই যাক, 500-700 টাকা যাই হোক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমরা ক্রয় করে আমরা সেটা কি করব? পড়ব, এবং নিজের পরিবারের যারা পড়ালেখা করতে পারে, পড়ালেখা জানে, তাদেরকে পড়তে উদ্বুদ্ধ করব। আমার কথা কি বুঝে আসছে? সম্মানিত মসজিদের মুসল্লিয়ান ইকরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একজন রাসূল নয়, বরং তিনি সর্বশেষ নবী ও রাসূল। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমগ্র বিশ্বের জন্য পাঠানো হয়েছে, এবং সমগ্র জাতির জন্য কি পাঠানো হয়েছে। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল। আইয়ুহার রাসূল মানে হচ্ছে সমগ্র মানব জাতির রাসূল। আইয়ুহার রাসূল মানে হচ্ছে সমগ্র বিশ্বের রাসূল। আইয়ুহার রাসূল মানে হচ্ছে সমস্ত জাতির রাসূল। আইয়ুহার রাসূল মানে হচ্ছে যাদের উপর শরীয়ত মানা আবশ্যক, ফরজ, তাদের সকলের রাসূল। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। হে রাসূল, আপনার প্রতি যা নাজিল করা হয়েছে আপনার রবের পক্ষ থেকে, আপনি তা পৌঁছিয়ে দেন। আপনি তা কি করেন? পৌঁছিয়ে দেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কি নাজিল করা হয়েছে? কুরআন। কুরআন মানে হচ্ছে ওহী। ওহী না? তো এই ওহীর কথা আল্লাহ রাসূলকে বলা হয়েছে যে আপনি পৌঁছিয়ে দেন কাদের কাছে? সমগ্র বিশ্বের সকল মানুষের কাছে। আজ পর্যন্ত সারা বিশ্বের সকল মানুষের কাছে এই কোরআনের আহ্বান পৌঁছাচ্ছে না? পৌঁছাচ্ছে। তবে যারা সত্য অনুসন্ধানী, তাদের কাছে যখন কোরআনের আহ্বান পৌঁছায়, তখন তারা কখনো এটাকে কি করে না? বয়কট করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হিদায়াত দান করেন। সম্মানিত মসজিদের মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা আহজাবের 39 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিসালাত পৌঁছে দেয়। কোথায় পৌঁছে দেয়? ধনী হোক, গরিব হোক, রাজা হোক, প্রজা হোক, পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি হোক, ক্ষমতার ব্যক্তি না হোক, রাস্তার পাশে একজন ব্যক্তি হোক, বা সর্বোচ্চ রাষ্ট্রের কর্তা প্রেসিডেন্ট হয়ে থাকুক, তাদের কাছে তারা কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিসালাত পৌঁছে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াত পৌঁছে দেয়। ওয়ালা ইয়াখশাউনাহু, এবং তারা কোনো ভয় করে না। ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, তারা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই ভয় করে। এই কারণে আমরা দেখি যুগে যুগে যত নবী এবং রাসূলদেরকে পাঠানো হয়েছে, তাদেরকে বয়কট করেছে ক্ষমতাধর ব্যক্তিরা, তাদেরকে বয়কট করেছে সমাজের অর্থবিত্তবান ব্যক্তিরা, তাদেরকে বয়কট করেছে সমাজের প্রভাবশালী ব্যক্তিরা, তাই না? বাধা দিয়েছে, দাওয়াতি কাজে বাধা দিয়েছে, এবং যখন তারা ক্ষান্ত হতে পারে নাই, তখন তারা হত্যার পরিকল্পনা করেছে এবং হত্যা পর্যন্ত করেছে।
বনি ইসরাইলরা অসংখ্য নবী এবং রাসূলদেরকে হত্যা করেছে না, জবাই করেছে না? এবং যারা নবী এবং রাসূলদের অনুসরণ করত তাদেরকে পর্যন্ত তারা কি করেছে? হত্যা করেছে। কিভাবে হত্যা করেছে? তাদেরকে জমিনের ভিতরে পুঁতে তাদের মাথার উপরে করাত ধরে তাদের দ্বিখণ্ডিত করে এবং তাদেরকে আগুনে নিক্ষেপ করে তারা বিভিন্ন ভাবে কি করেছে? যারা দ্বীনের অনুসরণ করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুসরণ করত, রাসূলদের দ্বীনকে শরীয়তকে গ্রহণ করত, তাদেরকে তারা হত্যা করত। তাহলে অত্র আয়াত থেকে আমরা এই বিষয়টা সুস্পষ্টভাবে জানতে পারি, বুঝতে পারি যে আজও যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন মেনে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের উপর ইস্তেকামত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে, তাদের উপরও সেই শাসক শ্রেণী হোক, সেই অর্থবিত্তবান শ্রেণীর লোকেরা হোক, সেই মান মর্যাদার লোভী ব্যক্তিরা হোক, তারা আজকেও কি করবে? আক্রমণ করবে, তাদের হত্যা করবে, তাদের বন্দী করবে, তাদের গুম করবে, তাদের খুন করবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? সত্যিকার অর্থে রিসালাতের দায়িত্ব এমন এক দায়িত্ব, এই দায়িত্ব, এই দাওয়ার দায়িত্ব কেউ যদি গ্রহণ করে তাহলে তার উপরে নির্যাতন অত্যাচার আসবেই। অনেক ভাইরা বলেন যে জিহাদ এই বিষয়টা মনে হয় সবচাইতে বেশি কঠিন। তা কঠিন বটে, তবে মুত্তাকিদের জন্য জিহাদ কখনোই কঠিন নয়। তবে এটা সত্য, জিহাদের চাইতে দাওয়াত বহুগুণে কঠিন। জিহাদের চাইতে দাওয়াত বহুগুণে কঠিন। জিহাদের ময়দানে আপনি যখন কাজ করবেন তখন ফায়ুক্তালুনা ওয়া ইউক্তালুন, হয় মারবেন নয়তো মারা যাবেন। আমার কথা কি বুঝে আসছে? মারবেন নয়তো মারা যাবেন। তবে দাওয়াতের ময়দানে আপনি ইস্তেকামত থেকে মানুষকে সংশোধনের উদ্দেশ্যে, সমাজ সংস্কারের উদ্দেশ্যে, রাষ্ট্রকে সংস্কারের উদ্দেশ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করতে হয়। আর এই কাজ করতে গিয়ে আপনার পরিবার থেকে বাধাপ্রাপ্ত হতে হয়, সমাজ থেকে বাধাপ্রাপ্ত হতে হয়, রাষ্ট্র থেকে বাধাপ্রাপ্ত হতে হয়। এবং কি ইহসান ইলাহি জাহিরের নাম কে শুনছেন? ইহসান ইলাহি জাহির, তাকে কি করা হয়েছে জানেন? যখন পুরো পাকিস্তানের মধ্যে এই সিংহ শাবক কুরআন এবং সুন্নাহর পতাকা, তাওহীদের পতাকা, কালেমার পতাকা নিয়ে তাওহীদের আহ্বানে পুরো পাকিস্তান চষে বেরিয়েছিলেন, যখন কাদিয়ানি, শিয়া, আহলে কোরআন, মাজুসি এবং কি যত ফিরকাবন্দি আছে সবকিছুর বিরুদ্ধে এককভাবে যখন কি করছেন? গর্জে উঠেছিলেন, তখন তাকে বোম্বিং করে হত্যা করা হয়েছে। আপনারা নাসিরউদ্দিন আলবানীর কথা শুনেছেন। নাসিরউদ্দিন আলবানীকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। আপনারা কে কে জানেন এটা? দেখি দুই একজন জানেন। এই ময়দানে যারা এই কাজ করে তারা জানে যে এই পথে আমার মৃত্যু হতে পারে, এই পথে আমার জীবন চলে যেতে পারে। তারপরেও তারা এই দাওয়া নিয়ে, এই আহ্বান নিয়ে সর্বত্র দৌড়ে বেড়ায়। কারণ তাদের লক্ষ্য কি? কে বলতে পারবেন? তাদের লক্ষ্য হচ্ছে জান্নাত। তাদের লক্ষ্য হচ্ছে কি? দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন তাদের কাছে মূল্যহীন। সম্মানিত মসজিদের মুসল্লিয়ান ইকরাম, অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলেছেন যে যারা রিসালাতের দায়িত্ব পালন করবে, যারা দায়ী হবে সত্যিকার অর্থে, তারা কখনো কোনো কিছুকে ভয় করবে না, একমাত্র আল্লাহ ছাড়া কিছুকে পরোয়াও তারা করবে না। তাদের এক নম্বর দায়িত্ব ছিল মানুষকে তাওহীদের দিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের দিকে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের দিকে আহ্বান করা। দলিল সূরা নাহলের 36 নম্বর আয়াত। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই কথা যে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তার মানে লিয়াবুদুন লিওয়াহিদুন, শুধুমাত্র আল্লাহর ইবাদত করা, এটাই হচ্ছে তাওহীদ। এটাই হচ্ছে কি? যাকে আমরা বাংলায় বলি একত্ববাদ। কি বলে থাকি? একত্ব। দ্বিতীয়ত যে বিষয়টি সেটা হচ্ছে আল্লাহর বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরিয়া এবং নৈতিকতা মানুষকে শিক্ষা দেওয়া। এর জন্য রাসূলদেরকে পাঠানো হয়েছে। 3 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে পরকালের বিষয়ে সতর্ক করা এবং উৎসাহ প্রদান করা, জান্নাত সম্পর্কে তাদের উৎসাহিত করা, জান্নাতের অনাবিল সুখ শান্তি সম্পর্কে তাদেরকে উৎসাহিত করা এবং জাহান্নামের কঠিন আযাব সম্পর্কে, ফেরেশতাদের দেওয়া কঠিন শাস্তি সম্পর্কে তাদেরকে সতর্ক করা। 4 নম্বর হচ্ছে এই সমাজের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা।
ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে কিসের মাধ্যমে? সেটা কখনো ভোটের মাধ্যমে হবে না, সেটা কখনো বুলেটের মাধ্যমে হবে না। তাহলে সেটা কিসের মাধ্যমে হবে? সেটা হবে দাওয়াতের মাধ্যমে। নবী এবং রাসূলগণ সদা সর্বদা দাওয়াত দিয়ে আগেই সমাজকে সংস্কার করেছেন। একদল নিবেদিত পান কর্মী, একদল নিবেদিত পান মুজাহিদ তারা তৈরি করেছেন, তবে এই সমাজ সংস্কার হয়েছে। যদি নিবেদিত পান এই মুজাহিদ না থাকতো, নিবেদিত পান যদি কর্মীরা না থাকতো, তাহলে পশ্চিমকালে সমাজ সংস্কার করা সম্ভব ছিল না। এখনো আজকে একটা সমাজ সংস্কার করতে হলে দুটি বিষয় অধিক গুরুত্বপূর্ণ। এক হচ্ছে যোগ্য নেতৃত্ব, একটি যোগ্য নেতৃত্ব। দ্বিতীয়ত যে বিষয়টি সমাজ সংস্কারের জন্য খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে নিবেদিত পান মুজাহিদ কর্মী। যদি এই নিবেদিত পান একদল মুজাহিদ না থাকে, তাহলে আপনি পশ্চিমকালেও কখনো সমাজে প্রভাব বিস্তার করতে পারবেন না। এই জন্যই আমাদেরকে কাজ করতে হবে। এই ময়দানে কাজ করা এত সহজ নয়। শুধু খেলাম, ঘুমালাম, মন চাইলে আসলাম গেলাম, আহলে হাদিস হলাম, সালাফি হলাম, নিজেদেরকে তাওহীদবাদী মুসলিম পরিচয় দিলাম, ওকে ফাইন, আমি সালাফি, আমি আহলুল হাদিস, আমি তাওহীদবাদী মুসলিম। তবে যখন দায়িত্বের কথা বলা হয় যে এই দায়িত্বটা আপনি পালন করবেন, আমার কাজ আছে, আমি ব্যস্ত, আমার পরিবার নিয়ে, আমার সমাজ নিয়ে, আমার ওই কাজ আছে, সেই কাজ আছে, তাহলে পশ্চিম কালেও অন্তত পক্ষে আমাদের পক্ষে এই চিন্তা করা উচিত হবে না যে আমাদের দ্বারা সমাজ সংস্কার হবে। যে নবী ও রাসূলদের মধ্যে পার্থক্য রয়েছে, যেহেতু আজকে আমাদের নবী এবং রাসূল সংক্রান্ত আলোচনা, এই বিষয়টা বুঝিয়ে দিলে মনে হয় ভালো হয়। নবী কারা? নবী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারা ওহীপ্রাপ্ত, তবে তারা পূর্ববর্তী রাসূলদের শরিয়ার অনুসারী, অর্থাৎ তাদেরকে নতুন কোন শরিয়া দেওয়া হয় নাই, নতুন কোন বিধান তাদেরকে দেওয়া হয় নাই। তারা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন করতেন, ওহী করা হতো, বাণী প্রচার করা হতো, সেটা তারা প্রচার করতেন। তবে এতে নতুন শরিয়া বা নতুন কোন বিধান তাদের উপরে অর্পিত হয় নাই। রাসূল হচ্ছেন তারাই যাদেরকে ওহী করা হতো, যাদের সাথে আল্লাহ কথা বলতেন এবং যাদেরকে নতুন শরিয়ত দেওয়া হয়েছে, নতুন বিধান দেওয়া হয়েছে, তারা হচ্ছেন রাসূল। তাইলে নবী এবং রাসূলদের মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারলাম। এটাই হচ্ছে পার্থক্য। সেটা কি? নবী এবং রাসূল উভয় মাসুম। উভয় কি? মাসুম। এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা। মাসুম মানে নিষ্পাপ। তাদের যদি কোনো ত্রুটি থেকে থাকে, ভুল থেকে থাকে, আল্লাহ সেটা কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। এটা হচ্ছে আমার আকীদা, এটা হচ্ছে আমাদের বিশ্বাস। তাহলে আমরা বুঝলাম নবী এবং রাসূলদের মধ্যে পার্থক্য। এখন প্রশ্ন থাকতে পারে যে তাহলে নবী কতজন, রাসূল কতজন? একটা প্রশ্ন থেকে যায় না? তো হাদিসের মধ্যে বাইহাকির বর্ণনায় এভাবে উল্লেখ রয়েছে যে নবীর সংখ্যা হচ্ছে 1,24,000, 1 লক্ষ। এবং একই বর্ণনায় রাসূলদের সংখ্যা উল্লেখ করা হয়েছে 315 জন। 315 জন। কোরআনে উল্লেখিত নবী এবং রাসূলদের বর্ণনা রয়েছে 25 জন। 25 জন নবী এবং রাসূলের বর্ণনা কোথায় উল্লেখিত রয়েছে? পবিত্র কুরআনুল কারীমের মধ্যে উল্লেখিত রয়েছে। প্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আদামা কানা নাবিয়্যাম মুকাল্লামা। আদম আলাইহিস সালাম ছিলেন প্রথম ব্যক্তি যার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী করেছেন, যার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন। দ্বিতীয়ত যে বিষয় সেটা হচ্ছে প্রথম রাসূল ছিলেন নূহ আলাইহিস সালাম। দলিল হচ্ছে সূরা আহজাব 40 নম্বর আয়াত এবং সহিহ বুখারী হাদিস নাম্বার 3455 নম্বর হাদিস। এখন সর্বশেষ আমাদের দায়িত্ব কি? আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে একনিষ্ঠ চিত্তে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। দ্বিতীয় যে বিষয়, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করা, একনিষ্ঠ অনুসারী হওয়া, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। 3 নম্বর হচ্ছে সালাত কায়েম করা। ভাবতে পারেন আগের দুইটার মধ্যে তো সব কথা চলে আসছে, সালাত কায়েমের কথা কেন আসছে? কারণ হচ্ছে আমরা সালাতকে মেরে ফেলেছি, সালাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে। যে জীবনে একবারও সালাত আদায় করে না সে মুসলিম হিসেবে পরিচিত না।
যে জীবনে একবার সালাত আদায় করে সেও মুসলিম হিসেবে পরিচিত। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে উপস্থাপন করেছেন যে একজন কাফের এবং একজন মুশরিকের মধ্যে একজন কাফের এবং একজন মুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। চতুর্থ যে বিষয় তা হচ্ছে রমজান মাসে রোজা রাখা, শ্রম পালন করা। এটাও অনেক মুসলিমরা রাখে না, যার কারণে এটাকে আলাদাভাবে উল্লেখ করতে হয়েছে। পঞ্চম যে বিষয়টা সেটা হচ্ছে পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। এটা আমাদের মুসলিম সমাজে চরমভাবে ঘাটতি দেখা দিয়েছে।